তোমাদের তো বলা হলো, ওখানে বলা হলো তো, কত হলো তো ওখানে বড় হলো তখন পরিষ্কার করতে দেবো কত মানে এখানে পারা যাবে না এখানে স্কুলে পারা যাবে সবাই তো বলে দেওয়া হলো, এটাই তো বলবো কারা বলে যাও না, কথা বলো না, যারা আছে কথা বলো। কি হয়েছে সেখানে হবে না পুজো পড়ার মানে কি পুজো হবে? স্কুলের মধ্যে সরস্বতী পুজো হবে না এখানে সমস্যাটা বিষয় স্কুলের বাইরেই তো হচ্ছে তোর সাথে আমি কোনো কথা বলবো না, আমি এখানে নগরের সংযোগে বললাম খাবো তোমার সাথে কথা হবে যা বলো বলে দিই। গার্জেন যারা কথা হলো স্কুল কর্তৃপক্ষ আপত্তি আছে স্কুলে যারা স্টুডেন্ট তারা তো করতেছে না, স্টুডেন্টরা তো তোমার হিন্দু তো মাইনরিটি স্কুলে, হিন্দু ছাত্র 20%, 80% হলো মুসলিম ছাত্র। এবার ম্যাডামকে আমরা বলার পরে উনি মনে হয় মোস্ট প্রবাবলি স্কুলে মিটিং করেছিলেন, বোর্ড মিটিং ন্যাচারালি যেটা হয় হিন্দু ছাত্রের সংখ্যায় অনেক কম, তারা মাইনরিটি তারা সিদ্ধান্ত পাস করতে পারেন, তাই জন্য ওনাদেরকে নোটিশ করেছে যে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ভেতরে পুজো অ্যালাউ করবে যেহেতু মুসলিম সংখ্যা তখন বাধ্য হয়ে আমরা সব যেমন ফুটপাতে নামিয়ে ফুটপাতে করবো, এটা আমার শিক্ষা। তাহলে ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই বলতে হিন্দুরাই সবসময় কোঅপারেট করবে তাই তো ঠিক আছে তাহলে দেখুন আজকে মিডিয়া দেখুন মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে পশ্চিমবঙ্গে আজকে স্কুলের ভেতরে আজকে মা সরস্বতী সনাতনীরা যদি এরপরেও না জাগে আমাদের আর কিছু বলার নেই। আজকে মা সরস্বতীকে আজকে স্কুলে হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না, করতে দেওয়া হলো না। এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো। আজকে বাঙালি সনাতনী এটা হিন্দুরা বাংলাদেশ দেখুক, না পাকিস্তান সেটাই মা বুঝে সরস্বতী আজকে বাংলাদেশের কথা আমরা বলি, পশ্চিমবঙ্গ কিছু পার্থক্য নেই। মা সরস্বতী পশ্চিমবঙ্গ স্কুল থেকে বেরিয়ে ফুটপাতে আশ্রয় নিতে হচ্ছে, আমরা ফুটপাতেই পুজো করবো। এরপরে যদি সনাতনী হিন্দুরা না জাগে আর কিছু বলার নেই, বাংলাদেশ হতে আর বেশি দিন বাকি নেই পশ্চিমবঙ্গ।